হায় খোদা, আজ নিশীতে আমি একই স্বপ্ন দেখলাম। কে যেন আকাশের দ্বার খুলে আমায় ডেকে বলছে, ওরে ওরে তুই শীঘ্রই স্বর্গধামে চলে আয়। আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না, মৃত্যু আমার নিকটবর্তী। এখন আমি কি করব? আমার অবুঝ শিশু নয়নের মণি, কলিজার টুকুরা শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব? এই কে আছে প্রহরী? বান্দা হাজির, আদেশ করেন হুজুর। যাও প্রহরী, ওজির উমর খা বেগম হোসনা বানু শিশু কামালকে দরবারে পাঠিয়ে দাও। জহুকুম জাহাপনা। আমাকে কে যেন স্মরণ করেছেন জাহাপনা? ওজির সাহেব, আজ নিশীতে আমি কি স্বপ্ন দেখেছি? কে যেন আমায় ডেকে বলছে, হ্যাঁ ওরে তুমি শীঘ্রই এই স্বর্গধামে চলে এসো। এ আপনি কি বলছেন জাহাপনা? হ্যাঁ ওজির সাহেব, আমার মনে হয় আমি আর বাঁচব না, তাই একমাত্র আমার কলিজার টুকুর নয়নের মণি শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি রেখে গেলাম। জাহাপনা, এ আপনি কি বলছেন? এই অল্প বয়সে আমাকে একা রেখে আপনি পরপারে চলে যাবেন? কেঁদো না বেগম, কেঁদো না। আমিও তাই ভাবছি, এই অল্প বয়সে আমার পরপারে চলে যেতে হচ্ছে। এসো বাবা কামাল, আমার পক্ষে এসো। পিতা, পিতা গো, সত্যি আমাকে একা ফেলে চলে যাবেন? কাঁদিস না বাবা কামাল, আমার মনে এই দুঃখ রইল আমি নিজ হস্তে তোকে মানুষ করে এই মস্তে বসিয়ে যেতে পারলুম না। জাহাপনা, এসো বাবা কামাল, বসো বসো এই রূপনগরের সিংহাসনে। আমি জীবিত থাকতে দেখে যেতে চাই আমার কামাল বসে এই রূপনগরের সিংহাসনে। জাহাপনা। হ্যাঁ হ্যাঁ বেগম, এই সিংহাসন আজ থেকে আমি সঁপে দিয়ে গেলাম তোমার হাতে। শিশু কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত এই রাজ্য পরিচালনা করবে তুমি। এ আপনি কি বলছেন জাহাপনা? বেগম সাহেব করবেন রাজ্য পরিচালনা? সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, আপনি সব সময় ওদের পাশে থাকবেন। আর আমি যদি আপনার কাছে কোনো ভুল করে থাকি তাহলে দয়া করে আমায় ক্ষমা করবেন উজির সাহেব। জাহাপনা, জাহাপনা, আপনি আপনি অমন করছেন কেন জাহাপনা? জাহাপনা, কথা বলুন জাহাপনা, জাহাপনা। পিতা, পিতা গো, পিতা, পিতা গো। জাহাপনা, কথা বলুন জাহাপনা। চেতনা বেগম, চেতনা বাবা কামাল, মানুষ চিরস্থায়ী বেঁচে থাকে না, সবারই একদিন এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেতে হবে। বিদায় বেগম, বিদায়। জাহাপনা, জাহাপনা। কাঁদিস না, কাঁদিস না বাবা কামাল, কেঁদে আর কি হবে? তোর পিতার কোনোদিন ফিরে আসবে না। মা, মাগো, সত্যি পিতা আর কোনোদিন ফিরে আসবে না? না বাবা, তোমার পিতার কোনোদিন ফিরে আসবে না বাবা, আর কোনোদিন ফিরে আসবে না। কেঁদো না, কেঁদো না বাবা কামাল, কাঁদবেন না বেগম সাহেবা। যা হবার তা তো হয়েছে। চলুন জাহাপনার মৃতদেহের সৎকার্যের ব্যবস্থা করি। তাই করুন উজির সাহেব, তাই করুন। বাবা কামাল, এসো এসো বাবা। কে আছিস? জাহাপনার মৃতদেহের সৎকার্যের ব্যবস্থা কর।
সেনাপতি জাফর আলী খাঁ। বলেন উজির সাহেব। রূপনগরে নবাব মৃত্যুর পর বেগম হুসনা ভালো করে যাচ্ছে রাজ্য পরিচালনা। এখন আমরা ইচ্ছা করলে এই সিংহাসনটা দখল করতে পারি। তুমি কি বলো জাফর আলী খাঁ? ঠিকই বলেছেন উজির সাহেব। সুযোগ মানুষের জীবনে দুবার আসে না, একবারই আসে। এই সুযোগ আমরা হেলায় হাত ছাড়া না করে কিভাবে এই সিংহাসনটা দখল করা যায় সেই কথাই বলেন উজির সাহেব। বেগম হুসনা ভালো ও তার অবুঝ শিশু কামালকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে পারলে আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। আর তখন আমি হব নবাব আর তুমি হবে আমার প্রধান উজির আলা। উজির সাহেব, এইভাবে বেগম শাহজাদাকে হত্যা করলে এই রাজ্যে একটা বিরাট গোলযোগ সৃষ্টি হয়ে যাবে। না না না, তা কখনো হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাছে বাধা দিতে। না না সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে। ভুলে গিয়েছেন সেই অতীতের কথা? মনে করে দেখুন, একদিন আপনার পুত্র পরিবার ক্ষুধার জ্বালায় ছটফট করে যাচ্ছে, আর আপনি দুহাত মেলে আস্তায় আস্তায় ঘুরে বেরিয়েছিলেন দৌমুঠো অন্যের জন্য। সেদিন নবাব আপনাকে আস্তার থেকে কুড়িয়ে এনে এই নবাব মহলে সেনাপতির পদে বহাল করে ধান দিয়েছিল। আর নবাব মরতে না মরতে তার স্ত্রীপুত্রকে করতে চান আপনারা হত্যা। ইব্রাহিম, বের হয়ে যাও এখান থেকে। বেশ, আমি চলেই যাচ্ছি, কিন্তু মনে রাখবেন উজির সাহেব, এই নবাব মহলে আমাদের মধ্যে কেউ প্রতিবাদ করা না থাকলেও আমি ইব্রাহিম কিছুতেই চুপ করে বসে থাকবো না। যেমন করেই হোক বেগম হুসনা ভানু ও তার পুত্র শিশু কামালকে আমার জীবনের বিনিময় হলেও আমি তাদেরকে বাঁচাবই। কথাটা মনে রাখেন। তুমি মনে রাখো ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও রেহাই দেওয়া হবে না। আর সহ্য হচ্ছে না, চলো জাফর আলী খাঁ। তাই চলো উজির সাহেব, আমাদের কাজ আমরা অগ্রসর হই। তাই চলো। হায় খোদা, এই লিখেছিলে আমার কপালে, স্বামী আমাকে একা ফেলে চলে গেল পরপারে। এখন আমি এই শিশু কামালকে নিয়ে কি করব খোদা, তুমি বলে দাও। সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেবা, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে বাবা ইব্রাহিম? আপনি শীঘ্রই শিশু কামালকে নিয়ে এখান থেকে পালিয়ে যান। কেন পালিয়ে যাব? কেন? উজির এবং সেনাপতি জাফর আলী খাঁ আপনাদেরকে হত্যা করবে। তুমি কি বলছো? আমাদের হত্যা করে ওদের কি লাভ? ওদের লাভ, উজির সাহেব হবেন উপনগরের নবাব আর সেনাপতি জাফর আলী খাঁ হবেন প্রধান উজির। চলুন, শীঘ্রই চলুন, ওরা এসে পড়বে। না ইব্রাহিম, আমি আমার স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে আমি চোরের মতো এখান থেকে কিছুতেই পালিয়ে যাব না। মরতে যদি হয় আমি এখানেই মরে যাব, তবু আমি যাব না। আপনি কি তাহলে যাবেন না বেগম সাহেবা? আপনি এই উপনগরের শেষ সম্পর্কটুকু নষ্ট করে দিতে চান? না না না, তা কখনো হতে পারে না। কামালকে বাঁচাতেই হবে। একদিন ওই জালিম শয়তানের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, ভেঙ্গে দিতে হবে ওদের সেই বিজদাত। এসো এসো ভাই কামাল, আমি তোমাকে মরতে দেবো না। আমি তোমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। ইব্রাহিম, এ কি করছো ইব্রাহিম? আমার বুক খালি করে তুমি আমার কামালকে নিয়ে যাচ্ছ। নিয়ে যেও না, নিয়ে যাও ওকে নিয়ে যেও না। না না বেগম সাহেবা, আজ আর আমি আপনার কোনো কথাই শুনবো না। বিদায় বেগম সাহেবা, বিদায়। হায় খোদা, আমার কামাল আর ইব্রাহিমকে তুমি ভালো রেখো খোদা, তুমি ভালো রেখো। আত্মহত্যা, নির্মম হত্যা। শুনেছি বেগম সাহেবা এই বাগান বাড়িতে শিশু কামালকে নিয়ে বেড়াতে এসেছে। এই মুহূর্তে তাদেরকে করবো আমি হত্যা।
না, হবে না। তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না জাফর আলী খাঁ। কেন, কি হয়েছে উজির সাহেব? শিশু কামালকে নিয়ে ইব্রাহিম পালিয়ে গেছে। পালিয়ে গেছে? আশ্চর্য, আমি যে ভাবতেও পারছি না। শত শত পাহারা থাকতে ওই শয়তান ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে। আমিও তাই ভাবছি জাফর আলী খাঁ, কেমন করে ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল। ভুল হয়ে গেছে উজির সাহেব, আমাদের বড় ভুল হয়ে গেছে। আপনি ঠিকই বলেছেন জাফর আলী খাঁ। শিশু কামালকে হত্যা করার আগে সেই দিন উচিত ছিল আমাদের ইব্রাহিমকে বন্দী করা। এই ব্যাপারে নিশ্চিত থাকুন উজির সাহেব, ওই বেঈমান শয়তান দুটোকে খুঁজে ধরে এনে আপনারই সম্মুখে করবো আমি নির্মমভাবে হত্যা। তাই করতে হবে জাফর আলী খাঁ। যতক্ষণ পর্যন্ত তাদেরকে শেষ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার দেহে শান্তি নেই, শান্তি নেই। তাই চলুন উজির সাহেব। হায় খুদা, এই সংসারে আমার আপন বলতে কেউ নেই। কদম আলী ভাই বাড়ি আছো? কদম আলী ভাই, কে কে আমাকে ডাকছেন? আমি ইব্রাহিম। কদম আলী ভাই, কেন আমার বাড়িতে ইব্রাহিম ভাই? এসেছি এই ছেলেটি তোমায় দান করতে। তাকে তুমি যত্ন করে মানুষের মতো মানুষ করে তুলবে। আপনি আমাকে ছেলে দান করবেন? এই যে আমার পরম সৌভাগ্য। নাও ভাই, কিন্তু এই ছেলেটির পরিচয় গোপন রাখবে। এই ছেলেই তোমার ওই ছেলে বলে পরিচয় দেবে। ভাইয়া, তুমি আমাকে ফেলে চলে যাবে? সেজন্য তুমি কোনো চিন্তা করো না ভাই। আমি কয়েকদিন পর এসেই আমি তোমার সঙ্গে দেখা করে যাব। এসো এসো বাবা কামাল। আমি আসি ভাই। ভাইয়া, ভাইয়া! কেঁদো না বাবা, কেঁদো না। চলো বাবা ঘরে যাই। আজ তো কি নাম তোমার? কাজল। চলো বাবা ঘরে যাই। কি সেটা কি হয়ে গেল জাফর আলী খাঁ, তা যে আমি ভাবতেও পারছি না। সেই জন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব, এই শয়তান দুটোকে আমি হত্যা করবই। তার পারবেন না উজির আলী খাঁ, যে চলে গেছে তাকে আর কোনো দিন খুঁজে পাবেন না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয় সেনাপতি সাহেব, আপনাদের কাজের প্রতিদান দিতে। তার অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, তাই শত চেষ্টা করলেও তাকে তোমরা কোনো দিন মারতে পারবে না। তাই তো শিশু কামাল আজ তোমাদের মতো জল্লাদের হাত থেকে মুক্ত। আপনি কি বলতে চান আমরা শিশু কামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? নিশ্চয়, যদি ইব্রাহিম আজ সাহায্য না করত তাহলে আজ আমার শিশু কামালকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হতো। বেগম সাহেবা! চুপ করো বেঈমান। তাই আমি ভাবছি এই বেঈমানের কি শাস্তি দেওয়া যায়। অসম্ভব বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। আমরা এই নবাব মহলে সবাইকে অর্থের বিনিময়ে হাত করে ফেলেছি। আর যদি আপনার ভাগ্যকে সপসন্ন রাখতে চান তাহলে আমাদের অনুগত ভাবে এই নবাব মহলে থাকতে হবে। আর নচেৎ আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। কি এত বড় সাহস তোদের? আমার এই বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে করতে চাস বন্দি? এই কে আছিস? কেউ নেই বেগম সাহেবা, আপনার ডাকে সাড়া দিতে। এই কে আছিস? প্রহরীকে পাঠিয়ে দে। আদেশ করুন হুজুর। বন্দি করে বেগম সাহেবাকে আর নিয়ে যাও ওকে ওই অন্ধকার কারাকক্ষে। কি করছেন? বেগম সাহেবকে বন্দি করবো আমি? কোনো কথা নয়। বন্দি করে বেগম সাহেবাকে। ও খোদা,
এই লিখেছিলে আমার কপালে, যারা ছিল আমার হুকুমের চাকর, আজ আমি তাদের হাতেই বন্দি। খোদা, আজ আমি তাদের হাতেই বন্দি। ওদের তুমি বিচার করো খোদা, ওদের তুমি বিচার করো, ওদের তুমি বিচার করো। বিচার বিচার আর আপনার সচক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। এবার অন্ধকার কারাকক্ষে বসে বসে ওই খোদাকে স্মরণ করেন, গিয়ে নিয়ে যাও প্রহরী। আমি তাই করছি উজির সাহেব, আমি তাই করছি। ওরা সবাই পড়া শিখছ? জি স্যার। সরাইয়াতে কি হয়? সরাইয়াতে ইয়েতে হর্ষইতে কি হয়? ইঁদুর। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম। তা কি মনে করে কত মালি? আসলাম আমার এই ছেলেটাকে আপনার স্কুলে ভর্তি করতে। আমার স্কুলে ভর্তি করলে পরে অনেক টাকা পয়সা লাগে, তা কি তুমি দিতে পারবা? আমরা তো গরিব মানুষ, টাকা পয়সা কোন থেকে দেবো? তাহলে তোমার ছেলেকে নিয়ে যাও, টাকা পয়সা ছাড়া আমার স্কুলে ভর্তি করা হবে না। বাবা, তোকে আর স্কুলে ভর্তি করা হবে না, চলো আমরা এখন বাড়ি ফিরি। এত কান্নাকাটি করলে কোনো লাভ হবে না, টাকা পয়সা ছাড়া এই স্কুলে ভর্তি করা হবে না। তোমরা চলে যাও, যাও এখান থেকে চলে যাও। বাবা, গরিবের কোনো লেখাপড়া হয় না, চল বাবা আমরা বাড়ি যাই। এই তুমি দাঁড়াও স্যার, ওকে আপনার স্কুলে ভর্তি করুন, টাকা পয়সা যা লাগে সব আমি দেব। ঠিক আছে মা, তুমি যখন বলছো ওকে আমি স্কুলে ভর্তি করে নিচ্ছি। তোমার নাম? আমার নাম কাজল। মা, তোমার সুন্দর না। তোমার ছেলেকে স্কুলে ভর্তি করে নিলাম, তুমি চলে যাও। যাচ্ছি স্যার। তুমি ওখানে যাই বসো।
আজ তোমার সকলের ছুটি, আগামীকাল থেকে নিয়মিত ভাবে স্কুলে আসবা। আব্বা হুজুর, আপনি এখানে আর আমি সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কেন মা, কি হয়েছে? তাহলে তুমি কি আজ স্কুলে যাওনি? না আব্বাজান, আমার শরীরটা বেশি আজকে ভালো নেই। আমি একটু ফুল বাগানে বেড়াতে যাব, আপনি অনুমতি দিন। এই সাত সকালে তুমি ফুল বাগানে যাবে মা? ঠিক আছে, তাহলে যাও। ঠিক আছে আব্বাজান, আমি এখন আসি। ইব্রাহিম ও শাহজাদা কামাল, তুমি যেখানে থাকো না কেন, তোমাকে আমি খুঁজে ফাইট করবই। এ কি আজ কি তাহলে কাজল কি স্কুলে আসবে না? তাহলে আমি বিনি সুতার মালাখানি কার বলে পরাবো? আর কতক্ষণ আমি ওর অপেক্ষায় বসে থাকবো? সে যে আমার মন প্রাণ সব যে কেড়ে নিয়েছে। মদন, শালা মদন, শালা মদন। এবার কোথায় যাবি বল? এবার কোথায় যাবি বল? লাগছে তো। যা শালা, কাকে ধরতে গিয়ে আর কাকে ধরে ফেলেছি। তুমি না ভাই দুষ্ট হয়ে গেছে জানো। আর বলো না, মদন আমাকে চোখ বেঁধে বললো এখন আমাকে ধরতো, তাই তো এসে আমি তোমাকে ধরে ফেলেছি। ভালো করেছো, যদি এখন কেউ দেখে ফেলতো। বাহ, দেখলে কি হয়তো, আমার তো চোখ বাঁধাই ছিল। বাবা বাবা, চোখ বাঁধাই ছিল। ধরেছি তাই কি হয়েছে, তুমি তো হইলে আমার আপনজন। তোমার আপনজন হতে আমার বয়ে গেছে। আপনজন না হলে সেদিন স্কুলে ভর্তি ফিস দিলে কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাই। হাত ছাড়ো কাজল লজ্জা নাই তো মারো
রেখা কোথায় পাবো দোহরি, কোথায় পাবো হারে আর নদী। তুমি হও মোর প্রেম যমুনা, ও রেখা আমি ডুবে মোহরি, ও কোথায় পাবো হারি নদী। তোমার মোহনের রাজা, ও রেখা তুমি আমার রানী, ও রেখা তুমি আমার রানী। আমি তোমায় সঁপে দিলাম, ও রেখা আমার পরাণ খানি, ও সঁপে দিলাম পরাণ খানি। ও পুরুষ জাতি দুষ্টয়তি, ও সঁপে দিলাম পরাণ খানি। ও পুরুষ জাতি দুষ্টয়তি, ও সঁপে দিলাম পরাণ খানি। আজ থেকে তুমি আমার চোখের কাজল, আর তুমি আমার হৃদয়ের রেখা। বন্ধু, আজ থেকে তুমি যেন রোজ রোজ প্রতিদিন ফুল বাগানে বেড়াতে আসবে, ঠিক আছে? ঠিক আছে রেখা, এখন চলো। ঠিক আছে বন্ধু, তাই চলো। সেনাপতি জাফর আলী খাঁ ইব্রাহিম ও নবাবজাদা কামালের কোন সংবাদ আপনি পেয়েছেন? গাউজি সাহেব, আজ যে চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি তাদের কোনো সংবাদ পাইনি জি সাহেব। আমার মনে হয় বেগম সাহেবা সংবাদটা জানেন। বেগম সাহেবা জানলো আমার মনে হয় তা বলবে না। বেগম সাহেবাকে দরবারে হাজির করো, আর কিভাবে যে প্রকাশ করাতে হয় তা আমার বেশ ভালো করে জানা আছে। এই কে আছিস? বন্দি বেগম সাহেবাকে এই বাগানে পাঠিয়ে দে। এই নেন বন্দি বেগম সাহেব। তুমি এখন যাও প্রহরী। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তা জানি, বন্দি যখন করেছো তখন যা ইচ্ছা তাই করতে পারো। তবে এখন বলো, এই বাগানে আমাকে কেন হাজির করেছো? নবাবজাদা কামাল ও ইব্রাহিমের সংবাদ আপনি জানেন, বলুন ওরা কোথায় আছে? না, তাদের সংবাদ আমি জানি না। জানেন না? আপনাকে বলতেই হবে ওরা কোথায় আছে। ওরা কোথায় আছে আমি বলতে পারবো না। বেগম সাহেবা, আপনার সচ্ছাই না বললে এই চাবুক মেরে আপনাকে বলাতে বাধ্য করাবো।
চাবুকের ভয়ে আমি ভীত নই জাফর আলী খাঁ। ও বুঝেছে, জাফর আলী খাঁ আরম্ভ করো। বলুন জবাবদিন, কামালকে কোথায় লুকিয়ে রেখেছেন বলুন। বলুন জবাব দিন। না না, আমি বলবো না, বলতে পারবো না, আমি কিছুই বলতে পারবো না। জাফর আলী খাঁ আজ এ পর্যন্তই থাক, আবার আগামীকাল শুরু হবে। কোথায় প্রহরী? আমরা হাজির জনাব। বেগম সাহেবকে কারাগার খেয়ে নিয়ে যাও। আমি তাই করছি, চলে আসুন বেগম সাহেবা। চলে আসুন জাফর আলী খাঁ। তাই চলেন উজির সাহেব। বলো বলো খুদা, গরিবের প্রাণে কি প্রেম ভালোবাসা থাকতে নয়? বলো বলো খুদা। নারে কাজল, গরিবের পানেও ভালোবাসা থাকাটা অপরাধ। পিতা রে বাবা, আমরা গরিব, তাই ধনীদের সাথে মিশা আমাদের অপরাধ। বাবা, তাই তোকে কতবার বারণ করেছি, ওই দলির দুলালির সাথে মিশতে যাসনি। আজ যদি শুনতি তাহলে এইভাবে আর আঘাত খাইতে হইতো না। বুঝি পিতা, সবই বুঝি, শুধু এইটুকুই বুঝি না খোদার সৃষ্টি মানুষ দুই হয় কেন? যা বাবা, ঘরে যা, ওই দলির মেয়ের সাথে আর কোনোদিন মিশতে যাবি না। তোর জন্য আমার শাস্তি ভোগ করতে হবে। না পিতা, কষ্ট যা পেতে হয় আমি মাথা পেতে নিব। আমি আর কোনোদিন আপনাকে বিপদে ফেলবো না, কোনোদিন না, কোনোদিন না। ছেলেটি আজও বুঝতে শিখে নাই, যদি বুঝতে শিখতো তাহলে এইভাবে আর আঘাত খেতে হতো না, আঘাত খেতে হতো না। কোথায় রইলে প্রাণের বন্ধু, ও কাজল আসো না চলিয়া, ও কোথায় রইলে প্রাণের কাজল, তোমার রেখা ডাকে বন্ধু, ও বন্ধু বাগানে বসিয়া, ও কোথায় রইলে প্রাণের কাজল। কেন তুমি ডাকো রেখা, ও বন্ধু কাজল বলিয়া, ও কেন তুমি ডাকো রেখা, ডাক শুনিয়া পহরান আমার, ও রেখা যাহায় যে ও রিহিয়া, ও পরাণ কান্দে তোমার লাইগা। আমি হইলাম প্রেমের তরি, ও বন্ধু তুমি তরি মাঝি, ওই আমি হইলাম প্রেমের তরি, মনের সুখে প্রেমের যমুনা, ও বন্ধু পেয়ে যাও না তোরে, ও বন্ধু পেয়ে যাও না তোরে। তুমি হলে প্রেমের তোরি, আমি
হই গো মাঝি, ও আমি যদি হই গো মাঝি, তোমায় নিয়ে প্রেম যমুনায় ও রেখা সাঁতার খেলবো আমি, তোমায় নিয়ে আমি সাঁতার কাটবো গো। ওই আমি হইলাম প্রেমের তোরে, আমি হায়রে সাঁতার খেলবো আমি, ওই আমি হইলাম প্রেমের তোরে, ও হাই গো সাঁতার খেলবো আমি। রেখা! তোর এত বড় সাহস, চাষার ছেলে হয়ে এসেছিস রাজি কন্যার সাথে প্রেম করতে? ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা। দোষী নেই, ছেড়ে দাও রেখা। আজ আমি চাবুক মেরে ওর পিঠের ছাল তুলে নেব। সেনাপতি কাকা, আপনার পায়ে পড়ছি, ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা, ওকে আপনি ক্ষমা করে দিন, ওকে আপনি ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা সেই পাবে না, পাবে শুধু শাস্তি। সরে যাও রেখা। শোনেনে সোহনে জাফর কাকা, ও কাকা বলে যে তারে, ও শোনেন শোনে জাফর কাকা, বিনা দোষে নির্দয় গো, ও কাকা মারবে না তারে, ও পরাণ কান্দে তাহার লাইগা, হাতে ধরে পায়ে পড়ি, ও কাকা ক্ষমা করে তারে, ও পরাণ কান্দে তাহার লাইগা, ওই আমার হৃদয় যায় ফাটিয়া, ও শোনেন শোনে জাফর কাকা, বলেতে মা দিয়া গো ছুরি, ও কাকা মরে যাব আমি, ও জীবন দিব তাহার লাগি, ও জীবন দিব তাহার লাগি, ও জীবন দিব তাহার লাগি। বেশ, তোমার অনুরোধে আজ ওকে আমি ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে কোনোদিন তোমার সাথে প্রেম করতে আসলে এই চাপকে পিঠের ছাল তুলে নিব। চলে রেখা।
তুমি আমার সঙ্গে অভিমান করো না বন্ধু। অভিমান নয় রেখা, তুমি হইলে রাজকন্যা আর আমি হইলাম চাষার ছেলে। তোমার সাথে আমার যে প্রেম ভালোবাসা কোনোদিন হইতে পারে না। উঠো বন্ধু। এই রেখা মৃত্যুকে বরণ করে নিতে পারে বন্ধু, তবু তোমার প্রেম আমি কখনো ভুলবো না বন্ধু, কখনো ভুলবো না। তুমি কি বলছো রেখা? হ্যাঁ, আমি ঠিকই বলেছি বন্ধু। রেখা, সময় যে অনেক হয়েছে, চলো এখন যাই। ঠিক আছে বন্ধু, চলো তাই রেখা। চলো। কোথায় যাব করিব ওহাই গো না পায় ভাবিয়া ওহ কেমনে বাতি বন্ধু ছাড়া আমার জন্য প্রাণের বন্ধু ওহাই গো পাইল কত কষ্ট ও পরাণ কান্দে তাহার লাইগা বিনা দোষে চামরে কাকা ওহাই গো চাবুক মারলো তাকে ও কষ্ট লাগে বন্ধুর লাইগা বন্ধুরে না পাইলে আমি ওহাই গো গলায় দেব চুরি ও যা থাকে হাই মোর কপালে ও যা থাকে হাই মোর কপালে ও যা থাকে হাই মোর কপালে ছেলেটাকে কতবার বারণ করলাম, ওই বড় লোকের মেয়ের সাথে মিশতে যাসনি। যদি না আমার কথা শুনতো তাহলে কি এভাবে চাবুকের আঘাত খেতে হতো না। আরে সে জন্যই তো তোকে কথাটা জানাতে এসেছি কদম আলী। যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে তাহলে এর প্রতিফল তোকেই ভোগ করতে হবে। তার বলতে হবে না, যাবো না। আমার কথা আর কোনোদিন অবাধ্য হবে না। আজই আমি ওকে শাসন করে দিব। তাই করতে হবে কদম আলী, কারণ তোর ছেলের স্পর্ধা আকাশ ছাড়িয়ে গেছে। আর যদি তোর ছেলেকে অন্যায় পথে দেখি তাহলে তাহলে আমি বাপ বেটা দুজনকে হত্যা করব। হত্যা করতে হবে না, আজই আমি ওর পথ বন্ধ করে দিব। মনে রাখিস কদম আলী, তোর ছেলের জন্য তোর মৃত্যুর কারণ হয়ে আসবে। কথাটা যেন মনে থাকে। না না, ওর জন্য আমার পদে পদে অপমান সহ্য করা হচ্ছে। আজই ওর পথ আমি বন্ধ করে দেব, বন্ধ করে দেব। বলো বলো খুদা, আমরা গরিব বলে কি মানুষ নয়? তাই যদি না হইতো তাহলে স্নেহ মমতা দিয়ে কেন পৃথিবীতে পাঠিয়েছিলে খুদা? বলো বলো খুদা, কেন পাঠিয়েছিলে? এখানে দাঁড়িয়ে একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি মানুষ কতটুকু ব্যবধান। ও কথা বলে আমাকে লজ্জা দিও না বন্ধু। তোমাদের ব্যবহারে বলতে বাধ্য হচ্ছি,
নইলে তোমাদের ভালোবাসাটা আমার অপরাধ হবে কেন? জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, তবুও এত তাড়াতাড়ি আমাদের ভেঙে পড়লে চলবে না বন্ধু। না না রেখা, তুমি আমার কাছে এসো না, আমাকে আর ওই চাবুকের মুখে ঠেলে দিও না। না না বন্ধু, তুমি আমাকে দূরে সরে দিও না। তুমি জানো না আমি তোমাকে কতটুকু ভালোবাসি। রেখা, আমি তোমাকে কতটুকু বিশ্বাস করতে পারি? তুমি হলে রাজকন্যা আর আমি হলাম সামান্য চাষার ছেলে। ও কথা বলে তুমি আমার প্রাণে আঘাত দিও না বন্ধু। রেখা, এই নির্জনে তুমি ছাড়া কেউ নেই বন্ধু, তাই এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে স্বামীর উপরে গ্রহণ করলাম। রেখা, আমি তোমার মাথায় হাত দিয়ে বললাম, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে আমি আমার হৃদয়ে স্থান দিলাম। বন্ধু রেখা, চলো রেখা, আমরা এখন ওই গাছের ছায়ায় একটু বিশ্রাম করি। ঠিক আছে বন্ধু, তাই চলো। হ্যাঁ, ঠিক সময় এসেছি, হুজুরকে খবরটা দিতে হয়। বল বল চাষার বাচ্চা, এই সাহস তুই কোথায় পেয়েছিস? পিতা, পিতা গো, ওকে তুমি ছেড়ে দাও পিতা। দোষ করেছি আমি, শাস্তি যদি দিতে হয় তুমি আমাকে দাও পিতা। ওকে তুমি ছেড়ে দাও পিতা, ওকে তুমি ছেড়ে দাও। তুই সরে যা কলঙ্কিনী, আজ আজ এই চাষার বাচ্চাকে আমি শেষ করে দেবো। বল চাষার বাচ্চা, শোনেনে শোনে প্রাণের পিতা, ও পিতা বলে দিয়া আরে, ও পিতা বলি যে আপনারে বিনা দোষে কেন পিতা, ও হায় গো চাবুক মারছে তারে,
যাব না। বন্দি করে শয়তানের বাচ্চাকে। পিতা পিতা, ওকে তুমি ছেড়ে দাও পিতা, ওকে তুমি মুক্তি দাও, মুক্তি দাও। নিয়ে যাও অন্ধকার কারাগারে আর বুকে পাথর চাপা দিয়ে রাখবে। ঠিক আছে হুজুর, আমি তাই করছি। নিয়ে যাও অন্ধকার কারাগারে। চলে আসুন আমার সাথে। রেখা রেখা রেখা, ওকে ছাড়াতে আমি বাঁচবো না, ওকে তুমি ছেড়ে দাও পিতা, ওকে তুমি ছেড়ে দাও। মুক্তি সে পাবে না, সে পাবে শুধু শাস্তি। তাহলে আমি তাকে মুক্ত করে দেব। কি মুক্ত করে দেবে? তাহলে তোকেও যে অন্ধকার কারাগারে পাঠিয়ে দেব। আমি তাকে ছাড়া বাঁচবো না, আমি তাকে মুক্ত করবই। ওই স্বর্ণলক খাতে আমি কাউকে ক্ষমা করব না। ও খোদা, এই জীবনের যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। তুই আমাকে মুক্তি দাও খোদা, তুই আমাকে মুক্তি দাও। দয়া করো হে খোদা, দয়া করো মোরে, বিপদে আজ কাতর হয়ে ডাকি যে তোমারে, বিপদে আজ কাতর হয়ে ডাকি যে তোমারে। তুমি না করিলে দয়া কারো সাধনা, তুমি বিনে এ সংসারে আপন কেহ নাই, তুমি বিনে এ সংসারে আপন কেহ নাই। কোথায় রইলা প্রাণের রেখা, দেখো না আসিয়া, তোমার কাজল কান্দে আজি কারাবাসী হইয়া, তোমার কাজল কান্দে আজি কারাবাসী হইয়া। যতই কান্না কাটি কারা শাস্তি তোকে পেতেই হবে। আমাকে ক্ষমা করুন জাহাপনা, আমি যে আর এই কারা যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমাকে ক্ষমা করুন জাহাপনা, আমাকে ক্ষমা করুন। বৃথা কান্নাকাটি করে তোর কোনো লাভ হবে না। এখন তোর জীবনের ভবনীলা সাঙ্গ করে দিচ্ছি। মারবেন না, মারবেন না, হুজুর, মারবেন না আমারে, হাতে দড়ি পায়ে করি ক্ষমা
করেন মোরে হাতে ধরি পায়ে পড়ি ক্ষমা করেন মোরে বিনা দোষে কেন মারিবে আমাকে আমার পিতা শুনলে হুজুর প্রাণে মারা যাবে আমার পিতা শুনলে হুজুর প্রাণে মারা যাবে ছেড়ে দিন আব্বা হুজুর তুই সরে যা শয়তানি আজ আমি ওকে ক্ষমা করব না না আব্বা হুজুর ওকে আমি কিছুতেই মারতে দেব না আপনি ওকে ক্ষমা করে দিন সরে যা শয়তানি তাহলে আমি তোকেও ক্ষমা করব না না আব্বা হুজুর আমি ওকে ছাড়া বাঁচবো না ওকে আমি কিছুতেই মারতে দেব না আব্বা হুজুর এই কে আছিস এই শয়তানিকে বন্দী করে নিয়ে যা অন্ধকারী কারাকক্ষে ঠিক আছে তাই করছি জাহাপনা এই কি করছেন আব্বা হুজুর আমাকে আপনি বন্দী করছেন যে মেয়ে পিতার মাথায় কলঙ্কের পয়সা তুলে দিতে পারে আমি সেই মেয়ের মুখ দেখতে চাই না এ যা বহরে ওই অন্ধকারী কারাকক্ষে চলে আসুন রাজকুমারী রেখা কাজু রেখা কাজু রেখা কাজু রেখা কোনো কথা নয় এ যাও বহরে মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছে সর্বাচ্চা হুঁশিয়ার বিমুখারাম ভালো চাস তো স্থান ত্যাগ কর কে তুই দস্য আমার কাজের বাধা দিতে এসেছি চলে যা এখান থেকে না হলে আমি তোকেও বন্দী করতে বাধ্য হব ভালো চাও তো স্থান ত্যাগ করো নইলে আমার হাতের পিস্তলখানা ভীষণ বেগে গর্জে উঠবে না 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 তুমি কি আমাকে মারতে চাও না 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 তুমি কি আমাকে মারতে চাও প্রয়োজন হলে তাই করব কে কে আপনি আমাকে রক্ষা করতে এসেছেন আমার পরিচয় তুমি পরে পাবে এবার চলো আমার সঙ্গে বলুন আপনি কে আমি ইব্রাহিম ইব্রাহিম ভাই হ্যাঁ আমি তুমি এসেছো ইব্রাহিম ভাই তুমি এসেছো কেঁদো না কাজল আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি তুমি একাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও কেমন করে যাব ভাই রেখা যে আজ কারাগারে বন্দী দেখা কারাগারে বন্দী ঠিক আছে চলে আসো আমার সঙ্গে ওরে কে কোথায় আছিস ইব্রাহিম কাজলকে নিয়ে পালিয়ে গেল হাই খোদা আমার বন্ধু যে কারাগারে বন্দী আমিও যে কারাগারে বন্দী আমার বন্ধুকে আমি কিভাবে রক্ষা করব খোদা তুমি বলে দাও খোদা আমাকে তুমি রক্ষা করো খোদা আমাকে দুঃখী গো মোরে
দুঃখের পাহালো রে আমার বিধি বিধি রে আমার জন্মদাতা পিতা মোরে দিল কারা করে গো আমার বিধি বিধি রে আমার কারাগারে বন্দি হলাম গো করে গিয়া পায় গো আমার বিধি বিধি রে বন্ধুর জন্য জয় দিয়া গয়ামা বিধি বিধি রে আমার বিধি বিধি রে আমার বিধি বিধি রে ওঠো রেখা, আর কেঁদো না। আমি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি, চলো আমার সঙ্গে। আপনার সাথে যাব, কিন্তু কে আপনি? আমার পরিচয় তুমি পরে পাবে, চলো আমার সঙ্গে। আমি তোমাদের হিতৈষী। হিতৈষী? আপনি আমাদের হিতৈষী? না, আমার যে বড্ড ভয় হচ্ছে। হ্যাঁ, ভয় নেই, আমি তোমাদের হিতৈষী। কাজলকে মুক্ত করে ওই প্রাসাদের বাইরে রেখে এসেছি, তুমি চলো আমার সঙ্গে। আপনি আমার কাজলকে মুক্ত করেছেন? হ্যাঁ বোন, আমি কাজলকে মুক্ত করেছি। কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে তুমি অন্য রাজ্যে চলে যাও। এই শয়তানের বাচ্চারা তোমাদের কিছুতেই রেহাই দেবে না। ও মাঝি ভাই, আমাদের একটু পার করে দাও না, আমরা যে বিপদে পড়েছি। পার করে দিলে পয়সা দেওয়ার না বুঝে ভাই? আমাদের কাছে তো পয়সা নাই ভাই। পয়সা না দিলে আমাদের পোলাপান কি খায় থাকবো ভাই? পয়সা না দিলে ভাই বকশিস দিবেন তো, বকশিস। হ্যাঁ ভাই, আমরা বকশিস দিব ভাই। ওঠো মা, আমার লজ্জায় ওঠো, আমি তোমাদের পার করে দিচ্ছি। আমি পায়া যায়া কোন ঘাটে লাগাবো রে সোনার না। নৌকার মস্তলে কান দিয়া কয় ভাই রে কি করো মাঝিয়া
জিয়া ভাই রে ও তোমার গুণের কালা না সহে পরাণে আমি বায়া গায়া কোন ঘাটে লাগাবো রে সোনার নাম নৌকার গোলোয়ে কান দিয়া হাইরে কি কর মারিয়া ভাই তোমার বৈঠার চারি না সোজে পরাণে আমি বাজা গায়া কোন ঘাটে লাগাবো রে সোনার নাম নৌকার বাদামে কান দিয়া হাইরে কি কর মাঝিয়া ভাই তোমার উবাল হাওয়া না সঙ্গে পরাণে জিয়া ভাই রে আমি বায়া গায়া কোন ঘাটে লাগাবো রে সোনার নাম আমি বায়া গায়া কোন ঘাটে লাগাবো রে সোনার নাম মাঝি ভাই এই নাও তোমার বকশিস যাও ভাই বসি বসিতে যাও যাইছি কষ্ট করে ফাটতে যা পারবে যা পারলো না কেউ আমার মেয়ের একবার সন্ধান দিতে একবার যদি সেই শয়তানের বাচ্চাটাকে আমি পাই তাহলে আমি তাকে জ্যান্ত কবর দেব। এই কে ছিস কদমালিকে বাগানে পাঠিয়ে দে। এই নিন কদমালি। সালাম হুজুর, আমাকে কেন হাজির করেছেন? কদমালি, তোর ছেলে যে অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত তোকেই ভোগ করতে হবে। বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমাকে ক্ষমা করবেন জাহাপনা, আমি আমার ছেলের সন্তান আমি জানি না। জানিস না? এবার তোকে জানিয়ে দেব শয়তান। যে নরদম
আমার কন্যাকে অপহরণ করেছে, আমি তোর বাপকেও ক্ষমা করব না। বিশ্বাস করুন হুজুর, কাজলের খবর আমি জানি না। বলতে পারবি না শয়তান? বল আমার মেয়ে রেখা আর কাজলকে কোথায় লুকিয়ে রেখেছিস? বলতে হবে। আমি আর সইতে পারছি না হুজুর, আমাকে আর মারবেন না। যতক্ষণ পর্যন্ত আমার মেয়ের সন্ধান দিতে না পারবি ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলতেই থাকবে। হুজুর আমাকে এইভাবে চাবুক মারছেন, খোদা তার সহ্য করবে না, খোদা সহ্য করবে না। কি আমাকে অভিশাপ দেওয়া হচ্ছে? কোথায় প্রহরী? আমরা হাজির। নিয়ে যাও কদম আলীকে, ফেলে রাখো ওই অন্ধকার কারা কক্ষে। আমি তাই করছি হুজুর। সালাম হুজুর। কারা তোমরা আর কি চাও এখানে? হুজুর আমরা খেয়া ঘাটের মাঝি। আমরা একটা আংটি বেচতে আছি হুজুর। আংটি? দেখি কিসের আংটি? একই এটা তো আমার মেয়ের হাতের আংটি। বল এই আংটি তোরা কোথায় পেয়েছিস? হুজুর আই তো একটা ছেলে একটা মেয়ে আমরা পার করে দিছি, চাই যাইতে সময় আংটিটা আঙুল পেট হয়ে গেছে। হেয়ালি রেখে আসল কথা বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? আমরা সত্য করে বলছি হুজুর। এবার হয়তো আমার মেয়ের সন্ধান আমি পেয়ে যাব। বল তারা কোথায় গেছে? বল। হুজুর নদী পার হয়ে তারা যে কোথায় চলে গেছে আমরা আর বলতে পারবো না হুজুর। বলতে পারবি না? তোদেরকে যে কিভাবে বলাতে হয় তা আমার বেশ ভালো করে জানা আছে। বল আমার মেয়ে কোথায় গেছে? মারো না। আমরা বলতে পারবো না। বলতে পারবি না? চলে শয়তানের বাচ্চা। কোথায় গেছে? এই কে আছিস? আদেশ করুন যাব না। এই শয়তানের বাচ্চা দুটোকে ধরে নিয়ে ওই অন্ধকার কারা কক্ষে নিয়ে যা। আমি তাই করছি, যাব না। আমার মেয়ে রেখার জন্য আমি কাউকে ক্ষমা করব না। ওজির সাহেব, আমি এই বিশাল ভুবনপুর রাজ্যের একমাত্র অধিপতি। আমার রাজ্যের হিন্দু মুসলমান গরিব দুঃখী প্রজাগণ কিভাবে কাল ধাবন করছে তা কি আপনি বলতে পারেন উজির সাহেব? হ্যাঁ জাহাপনা, আমাদের রাজ্যের মিলিত হিন্দু মুসলমান প্রজাগণ বেশ শান্তিতে আছে জাহাপনা। ওজির সাহেব, রাজ্যময়ে ঘোষণা করে দেন আমার রাজ্যের হিন্দু মুসলমান সবাই ভাই ভাই। তাই করবো জাহাপনা। আমরা দু জাতি মিলেমিশে একসাথে থাকতে পারলেই আমাদের রাজ শক্তি চিরদিন অক্ষুণ্ণ থাকবো জাহাপনা। হ্যাঁ ওজির সাহেব, আমি তাই চাই। দুই জাতি মিলেমিশে শক্তিশালী হয়ে আমার ভুবনপুর রাজ্যটাকে একটি নিরপেক্ষ শক্তিশালী গড়ে তুলুক, এই আমি চাই। পিতা আমি আপনাকে কত জায়গায় খুঁজেছি। কেন মা মর্জিনা, আমাকে কেন খুঁজেছ?
পিতা পিতা গো, আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাব, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। ঠিক আছে মা, তুমি তোমার মামার বাড়ি বেড়াতে গেলে সাথে লোকজন নিয়ে যাও। উজির সাহেব, কিছু সংখ্যক সৈন্য দিয়ে আগামী কল্লই মর্জিনাকে ওর মামার বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমি তাই করবো জাহাপনা। চলুন এখন আমরা অন্তর্মহলে যাই। ঠিক আছে, তাই চলুন উজির সাহেব, চলো মা মর্জিনা। বন্ধু, আমি যে আর পথ চলতে পারছি না বন্ধু, আমার যে একটু বিশ্রামের দরকার। কি করব রেখা, এটি যে ভাগ্যর পরিহাস, নইলে রাজকন্যা হয়ে ঘুরবে কেন বনে বনে? বন্ধু কিছু বলবে রেখা? অনাহারে গো ও বন্ধু, কিছু নাহি খায় গো দারুণ বিধি, বিধি রে আমার। ওধার জানাই পা চলে না গো ও বন্ধু, কেমন করে যায় গো দারুণ বিধি, বিধি রে আমার। পাতিরূপী পাহাসায় গো আমার ও বন্ধু, জীবন বুঝি যায় গো দারুণ বিধি, বিধি রে আমার। কলিজা মোর যাচ্ছে পেটে গো ও বন্ধু, পানি দে না মারে গো দারুণ বিধি, বিধি গো আমার। বিধি, বিধি গো আমার। পানি পিপাসায় যে আমার বুক ফেটে যাচ্ছে বন্ধু, তুমি যেখান থেকে পারো আমাকে একটু পানি খাও, নইলে আমি যে মরে যাব। ঠিক আছে রেখা, সামনে একটু এগিয়ে চলো, দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। ঠিক আছে বন্ধু। রেখা, তুমি এখানে বসো, আমি দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। তাড়াতাড়ি ফিরে এসো বন্ধু। আমি যাব আর আসবো, তুমি কোনো চিন্তা করো না। পানির পিপাসায় আমার বুকটা জ্বলে পড়ে যাচ্ছে, আমি মনে হয় আর বাঁচবো না। আহ, উহ, আহ,
কে পানি পানি করে চিৎকার মারছে? পানির জন্য মারা যাবে, দেখি একটু পানি দেই। আমাকে আপনি বাঁচালেন। ওঠো ওঠো মা। আপনি যে আমাকে বাঁচালেন বাবা, কে আপনি? আমি সংসার থেকে, তাহলে তুমি কে? রাজারো লালি গোলামি ও এখন হইয়াছি ভিখারি, ও আমি হলাম রাজারো দুলালি। বিধির খড়গো ও হয় গো কোনে বনে ঘুরি, ও আমি হইলাম রাজার দুলালি। পিতা মাতা ছেড়ে গোয়ামি, ও আমি কেঁদে কেঁদে ঘুরি, ও আমি হলাম রাজার দুলালি, ও আমি হলাম রাজার দুলালি, ও আমি হলাম রাজার দুলালি। কাঁদিস নি মা, তুই একটু ধৈর্য ধর। রেখা, আমি যে পানি কোথাও পেলাম না রেখা। কি দরবেশ বাবা? পানির জন্য অজ্ঞান হয়ে পড়েছিল, তাই ওকে পানি দিয়ে বাঁচালাম। ভালোই করেছেন। আপনার ঋণ আমি আর কোনোদিন শোধ করতে পারবো না। ঠিক আছে, আমি এখন যাই। তোমরা এসো। হাক্কুম মৌলা ইল্লাল্লাহ। চলো রেখা, আমরা এখন যাই। ঠিক আছে বন্ধু। এই ভাই, এক একটা খুব সুন্দরী মহিলা। তাই তো, তবে চল এবার ওকে নিয়ে আস্তানায় নিয়ে যাবো আমরা। তাই চলো। হ্যাঁ, আমাদের আস্থানায় নিয়ে যাবো সুন্দরী। কে তোমরা? আমাকে ছাড়ো, কে তোমরা? আমাকে বাঁচাও। তোমাকে বাঁচাতে কেউ আসবে না সুন্দরী। না না, আমি আছি রে শয়তান। বাঁচতে চাস তাহলে এরা ছেড়ে দে, তাহলে মৃত্যুর জন্য তৈরি হও শয়তান। শয়তান, তবে শয়তান মৃত্যুর জন্য প্রস্তুত হয়।
কে তুমি এই গভীর জঙ্গলে কেন এসেছো? আপনি না থাকলে হয়তোবা আমার ইজ্জত আর রক্ষা হতো না। আমি ভুবনপুরে উজিরের কন্যা। মামার বাড়ি ফিরের পথে আমাকে শয়তানে আক্রমণ করেছে। তোমার সঙ্গে কি কেউ ছিল না? অনেক লোকজন ছিল। তারা কি পারলো না তোমাকে রক্ষা করতে? না। কেন? তারা ভয়ে পালিয়ে গেছে। বুঝেছি, ওরা নিশ্চয়ই দুর্বল, এই জন্যই তোমাকে রক্ষা করতে পারে নাই। বিপদ চলে গেছে, তুমি এখন চলে যাও। না, আমি একা যেতে পারবো না। কষ্ট যখন করেছেন আর একটু কষ্ট করুন, আমাকে একটু প্রাসাদে এগিয়ে দিয়ে আসুন। তাই চলো। তাই চলো।